পশ্চিমবঙ্গ পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য অঙ্কের প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি। মোটামুটি বেশ কিছু প্রশ্ন তোমাদের ডেইলি আমি আলোচনা করতে থাকবো, করাবো, সেগুলো তোমরা দেখতে থাকবে, দেখবে তোমরা অঙ্কে তোমাদের স্ট্রং জোন হবেই হবে। দেখো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। বলছে দুটি সংখ্যার যোগফল এবং গুণফল দেওয়া আছে 12 এবং 35, তাহলে তাদের অনন্যকের যোগফল কত হবে? দেখো দুটি সংখ্যা যদি আমরা এ আর বি ধরে নিই, তাদের যোগফল কত আছে? যোগফল আছে 12, আর তাদের গুণফল আছে দেখো 35, অর্থাৎ এ বি সমান আমরা লিখতে পারি 35। এখন অনন্যক, তাদের অনন্যকের যোগফল, অনন্যক মানে কি? ধরো 2 এর 3 আছে, তার অনন্যক হয়ে যাবে 3 এর 2। ঠিক আছে, ধরো 5 এর 7 আছে, এর অনন্যক হয়ে যাবে 7 এর 5, 7 এর 5। ঠিক আছে, অনন্যক মানে হচ্ছে লবটা হরে চলে যায়, হরটা লবে চলে আসে। তাহলে আমি যদি বলি এ, এর অনন্যক কত হবে? এর অনন্যক হয়ে যাবে 1/a, কারণ কি এ কে আমরা a/1 লিখতে পারি, তাহলে এর অনন্যক হয়ে যাবে 1/a। এবার বলছে তাদের অনন্যকের যোগফল কত, তার মানে কি 1/a প্লাস 1/b এর মান বের করতে বলেছে। দেখো আমরা লসাগু করলাম a b, তাহলে এটা হবে b প্লাস a, মানগুলো বসিয়ে দাও। a প্লাস b মানে কত? 12, আর এ বি মানে হচ্ছে 35, তাহলে অ্যান্সার হয়ে যাবে 12/35। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য বলছে 105, তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত হবে? এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 10:7। তাহলে এই অনুপাতের পার্থক্যটা কত? অনুপাতের পার্থক্য হচ্ছে দেখো 3। আবার সংখ্যা দুটোর পার্থক্য বলছে যে 105, তাহলে আমরা বলতে পারি যে 3 ইউনিট মানেই হচ্ছে 105। তাহলে 1 ইউনিট মানে কত? 3 দিয়ে এটাকে কাটাকুটি করো, 3 3 9, 3 5 15, 35 হয়ে গেল। ঠিক আছে, এবার সংখ্যা দুটির সমষ্টি, তাহলে আমরা একটা কাজ করি, অনুপাত দুটোর সমষ্টি বের করি। 10 এর সাথে কত হচ্ছে? 17, তার মানে এই 17 ইউনিট সমান কত, এটাই আমাদের বের করতে হবে। দেখো 5 17 85, 5 হাতে আছে 8, হাতে আছে 8, 3 17 51, আর 8 কত হচ্ছে? 59। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 595। নেক্সট দেখো 52 এর 3/4 অংশ 99 এর 2/3 অংশের থেকে কত কম? তাহলে এটা নিশ্চয়ই বড় সংখ্যা বলতে চাইছে। এটা দেখো 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 33 হচ্ছে 99, 33 দুগুণে কত? 66। আর 52 এর 3/4 মানে কত? 4 দিয়ে 52 কে কাটো, 4 একে 4, 3 4 12, তাহলে 3 তেরং কত হচ্ছে? 39। ঠিক আছে, তাহলে কত কম বলেছে, কত কম, তাহলে মাইনাস করে দিই আমরা। এটা কত হচ্ছে? 7, আর এটা 2, 27, অ্যান্সার হবে 27। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যে একটি সংখ্যার 2/3 অংশের 3/5 অংশ এবং একই সংখ্যার 1/4 অংশের 2/5 অংশের পার্থক্য হচ্ছে 288, তাহলে সংখ্যাটা কত হবে? কিভাবে করব? আমরা ধরলাম যে সংখ্যাটা হচ্ছে x, x এর 2/3 অংশের বলছে 3/5 অংশ, একই সংখ্যার মানে ধরো x এরই 1/4 অংশের 2/5 অংশ, 2/5 অংশ, এদের পার্থক্য বলছে কত? 288, 288, তাহলে সংখ্যাটা কত হবে? কাটাকুটি করে দাও, তাহলে এটা হচ্ছে 2x/5 মাইনাস হবে x/10 সমান 288। তো এখানে দেখো, এখানে 10 আছে, এখানে 5 আছে। আমরা একটা কাজ করি, এই 5কে যদি 10 করতে চাই, আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে লসাগু হচ্ছে কত? 10। আর এখানে 2 2 গুণে 4, 4x থেকে x বিয়োগ করলে কত হবে? 3x হয়ে যাবে। এবার 3 দিয়ে কেটে দাও, এটা 3 3 নং 27, 3 6 18, তাহলে x সমান হয়ে যাবে 960। ঠিক আছে, 960, অপশন এ হবে সঠিক অ্যান্সার। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। যদি একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য 9/20 হয়, তাহলে ভগ্নাংশটি কি হবে? দেখো এই অঙ্কটা কিন্তু অত্যন্ত মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ইম্পর্টেন্ট বলতে কি, মানে তোমাদের গুলিয়ে যাবে এটা, অনেকে এই অঙ্কটা ভুল করে থাকে। দেখো প্রথমত প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে, ধরো আমি 2/3 লিখলাম, 7/11 লিখলাম। এখানে কি দেখা যাচ্ছে? উপরেরটাকে তো আমরা লব বলি, এই লবটা দেখো ছোট, আর হরটা কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে। এখানে দেখো লবটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়, তাহলে হর বড় লব ছোট যদি হয়, এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এবার এর অনন্যক, তাহলে 2/3 অনন্যক আমরা জানি 3/2, বাস 7/11 এর অনন্যক হয়ে যাবে 11/7। এবার তোমাদের একটা কথা বলার,
যে একটা প্রকৃত ভগ্নাংশের অনন্যক হয়ে যায় সবসময় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত মানে হচ্ছে লবটা বড় হচ্ছে, হরটা ছোট হয়ে যাচ্ছে। এবার এর অনন্যক, প্রকৃত ভগ্নাংশের অনন্যক হয়ে যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার বলো তো এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? দেখো এখানে ওপরে ছোট নিচে বড়, তার মানে এটা কিন্তু ছোট সংখ্যা। এটা এক থেকেও ছোট একটা সংখ্যা। আর এখানে ওপরে বড় নিচে ছোট, ওপরে যদি বড় হয় তাহলে সেটা অবশ্যই বড় সংখ্যা। তার মানে এটার থেকে এটা হচ্ছে তোমার বড়, মানে এটা এক অপেক্ষা বড় আর এটা এক অপেক্ষা ছোট। তার মানে অপ্রকৃত যেটা আছে, অপ্রকৃত সবসময় প্রকৃতর থেকে বড় হয়ে যাবে। বোঝা গেল? মানে কোনো একটা সংখ্যা তার অনন্যক যদি হয়ে থাকে আর কি, তাহলে অপ্রকৃতটা প্রকৃত ভগ্নাংশ থেকে বড় হয়ে যাবে। এবার দেখো, এবার আমাদের প্রশ্নে বলছে কি, যে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য হচ্ছে 9/20। তাহলে তোমরা বলো যে প্রকৃত ভগ্নাংশ তো আমরা পেলাম, এবার তার যে অনন্যক সেটা কি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এবং প্রকৃত থেকে অপ্রকৃত বড় হবে। তার মানে প্রকৃত যদি আমরা x ধরি তাহলে এর অনন্যক হয়ে যাবে 1/x। তাহলে আমাদের কি হবে, বড়টা কিন্তু অপ্রকৃত, তার থেকে আমরা ছোটটা মাইনাস করব, সমান কত 9/20। ঠিক আছে, তাহলে x - 1/x সমান হয়ে যাচ্ছে কত 9/20। এবার আমরা যদি এখান থেকে x এর মান বের করি আমাদের ভগ্নাংশটা বেরিয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে। তার জন্য এখানে আমরা অপশন টেস্ট করব। দেখো আমাদের ভগ্নাংশটা চেয়েছে এবং ভগ্নাংশটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে। তো এখানে ভালো করে দেখো, এটা প্রকৃত, এটা প্রকৃত, এটাও প্রকৃত, কিন্তু এটা কিন্তু অপ্রকৃত। তাহলে এটাকে আমরা বাদ দিলাম, বাকিগুলো আমরা অপশন টেস্ট করব। কিভাবে অপশন টেস্ট করব? প্রথমত x এর ভ্যালু আমার এটা আসার কথা, তাহলে 1/x মানে কত, এটা উল্টে যাবে, 5 - 3 বিয়োগ 3 - 5। লসাগু কত হচ্ছে দেখো, 3 - 5 = 15, কিন্তু আমাদের ডান দিকে নিচে 20 আছে। তো এখানে 15 থেকে 20 তো আসবে না, বড় থেকে ছোট হতে পারে, কিন্তু লসাগু যেহেতু ছোট চলে এসছে সেটা থেকে বড় হবে না, তার মানে এটা হবে না। পরেরটা দেখো, 10 - 3 যদি আমরা বসাই তার থেকে বিয়োগ হচ্ছে 3 - 10, লসাগু দেখো 30, আর এটা 10 × 10 = 100 বিয়োগ 9 মানে হচ্ছে ধরো 100 থেকে 9, তাই তো 91। এটাও হচ্ছে না, এটাও হবে না। পরেরটা দেখো, এটা কত আছে 4 - 5, মানে উল্টে দিলে 5 - 4 বিয়োগ হবে 4 - 5, 4 × 5 কত 20, 25 বিয়োগ 16 মানে হচ্ছে 9, 9 - 20। তাহলে অ্যান্সার অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করলে তোমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। চলো, প্রথম মৌলিক সংখ্যা কি হবে? প্রথম মৌলিক সংখ্যা, অনেকেই ভুল করে এটা, অনেকেই একটাকে ভাবে যে মৌলিক সংখ্যা। এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে, 2 হচ্ছে প্রথম আমাদের মৌলিক সংখ্যা, 2। প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত হবে? খুব ইজি, 2, 3, 5, 7, 11। যোগ করে দাও, 7 - 3 = 10, 5 = 15, 16, 17, 18, 8 আছে 1, 2, 28। নেক্সট দেখো, 50 থেকে ছোট মৌলিক সংখ্যা হলো, 50 থেকে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? আমরা যদি দেখি 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতগুলো? 15টা। আবার 51 থেকে যদি আমরা দেখি 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে কটা? 10টা। টোটাল 1 থেকে যদি আমরা বলি 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে হয়ে যাবে 25টা। ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার 50 থেকে ছোট মৌলিক সংখ্যা কতগুলো আছে? তাহলে 1 থেকে 50 আর কি, সেটা হচ্ছে 15টা। 15টা আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন সংখ্যার 2/3 অংশের মান যদি 26 হয় তাহলে সংখ্যাটির 25% মান কত হবে? এটা মুখে মুখে আমরা করে দিতে পারি, তোমাদের আমি তাও ধরে করাচ্ছি। ধরো সংখ্যাটা যদি x হয়, x এর 2/3 অংশ হচ্ছে 26। ঠিক আছে, এখান থেকে কাটলে হবে 13, 3 × 13 = 39, তাহলে 39 হলো। বলছে যে সংখ্যাটা আমরা পেলাম 39, এর আবার 25%, 25% মানে কত? 1/4। মানে কি করে হয় দেখো, 25/100, তো এটা কাটলে কত হবে? 1/4 হয়ে যাবে না? 25% মানেই কিন্তু 1/4। এবার 4 দিয়ে 39কে ভাগ করে দাও, 4 নং 36, এটা হচ্ছে 30, 4 × 7 = 28, 20, 4 × 5 = 20, 9.75। দেখো মুখে মুখে আমরা কিভাবে করব সেটা একটু দেখে নিই, যে মুখে মুখে কিভাবে করব।
প্রথমত সংখ্যার 2/3 অংশ মানে 26, তাহলে 1 অংশ মানে কত সেটা দেখে নি। 2/3 অংশ যদি 26 হয়, 1 অংশ কত হবে? এটা কাটলে হতো 13, 3 13 39, তাহলে 1 অংশ মানে 39। আবার সেই সংখ্যাটির 25%, তাহলে 39-এর 25% মানে কত? 1/4, তাহলে 39/4 হয়ে যাবে। 39/4 মানেই হচ্ছে 9.75। নেক্সট দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় বলেছে। কোনটা মৌলিক সংখ্যা নয়? কি হবে এখানে? 7 13 91, 7 গুণ 13, 7 13 91, তাহলে এটা মৌলিক সংখ্যা না, তাই না? এটা তো 13 দ্বারা বিভাজ্য। দেখো এখানে একটা সংখ্যা দিয়েছে, বলছে যে অঙ্ক দিয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই চারটের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। এই ধরনের অঙ্ক যখন তুমি করতে যাবে, তোমাকে কিন্তু বিভাজ্যতাটা ভালো করে জানতে হবে, যে বিভাজ্যতার যে নিয়মগুলো তোমাদের আমি ক্লাস করিয়েছি বিভাজ্যতার, তোমরা দেখতে পারো। দেখো প্রথমত আমরা সবার আগে কি করি, আমরা 3 দ্বারা বিভাজ্যগুলো দেখি। এবার 3 দ্বারা যদি বিভাজ্য দেখতে চাই, যেখানে আমাদের 3 6 9 তৈরি হবে, কেটে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো। বা সংখ্যাগুলোকে যোগ করব, ডিজিটগুলোকে যোগ করব, যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে হয়ে গেল। দেখো এখানে 9 কাটলাম, 1 1 2 হবে না, 7 সাথে সাথে 14, 8 8 16 হবে না, 4 2 6, এটাও হচ্ছে না, হবে না, 5 6 কেটে দিলাম, 5 পড়ে থাকলো, হচ্ছে না, 3 দিয়ে একটাও ভাগ যাচ্ছে না, একটাও যাচ্ছে না। এই অঙ্কটা দেখো, এই সংখ্যাটা দেখো, 7 আর 1 8 হয়, আবার এখানে আছে 8, তার মানে এটা 11 দ্বারা ডিভিজিবল। এটা 11 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। ওকে, নেক্সট দেখো, এই সংখ্যাটা আমরা এবার যেহেতু 3 দিয়ে পেলাম না, তাহলে আমাদের পরবর্তীকালে 7 দিয়ে দেখতে হবে। 7 দিয়ে যদি আমরা দেখো, এটাকে যদি করি 7 থেকে 7, 7 থেকে 7 49, 7 7 49, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। বাকি এটা দেখো, এটা 7 দিয়ে কি যাবে? 3 7 21, 37 হবে না। এটা 7 7 49, 61, এটাও যাবে না 7 দিয়ে, 7 দিয়ে যাচ্ছে না। তোমাদের আমি একটা স্পেশাল নিয়ম এখানে একটা জিনিস বলে নিই। দেখো 7-এর পরে আমরা ধরো, এরপরে ধরো 11 দিয়ে তো দেখেই নিলাম, 13 দেখবো, 17 দেখবো, 19 দেখবো, ঠিক আছে? এই যে 13 17 আর 19 দেখার মধ্যে সব থেকে সহজ নিয়ম কোনটা জানো? 19 দিয়ে চেক করাটা, ঠিক আছে? 19 দিয়ে চেক করাটা। তবে সবসময় আমরা সহজের দিকে তো যাব না, কিন্তু তোমাদের এই অঙ্কটার জন্য আমি স্পেশালি বলছি। 200 কত আছে? 47। এই যে 247 আছে, এই সংখ্যাটা কি 19 দ্বারা বিভাজ্য? কিভাবে দেখব? প্রথমে লাস্টের যে ইউনিট ডিজিটটা আছে, এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 7-এর সাথে 2 গুণ করলে কত হবে? 7 দুগুণে 14। সব সময় ইউনিট ডিজিট যেটা থাকবে সেটার সাথে আমরা 2 গুণ করে দেবো, তাহলে 7 দুগুণে 14 হলো। এই 14কে আমরা 24-এর সাথে যোগ করে দেবো, কত হচ্ছে? 38। এবার 38টা কি 19 দ্বারা বিভাজ্য? ইয়েস, 19 দুগুণে 38, তার মানে এই সংখ্যাটা আমাদের 19 দ্বারা ভাগ যাবে। তাহলে 19 দিয়ে যদি ভাগ যায়, তাহলে অবশ্যই মৌলিক সংখ্যা নয়। আবার দেখো 551, এটাকেও আমরা যদি দেখে নিই যে ওটা 19 দিয়ে ভাগ যায় নাকি। দেখো প্রথমে ইউনিট ডিজিট কি আছে? 1, 1-এর ডবল মানে 1-কে 2 দিয়ে গুণ করতে হবে, 1 দুগুণে 2, তাহলে 2 হচ্ছে, 2 এর সাথে 7 যদি আমরা 55 যোগ করি, হয়ে যাবে কত? 57, 57 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 19 দিয়ে 3 19 57, 3 19 57, তার মানে কি এটাও কিন্তু 19 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কোনোটাই মৌলিক সংখ্যা নয়, অ্যান্সার হবে অপশন ই। নেক্সট দেখো, দেখো ডব্লিউবি তোমাদের ওয়েস্ট বেঙ্গল এই যে পিএসসি ক্লার্কশিপ 2020-তে এই কোশ্চেনটা দিয়েছিল, যদি এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের জায়গায় কি হবে? কি আছে? 579 স্টার 2। এটা সিম্পল অঙ্ক, আমরা সিম্পল ভাবেই করব, বেশি জটিলতা করার দরকার নেই। তাহলে 9 10 11, 5-এ হচ্ছে 16, আর এখানে হচ্ছে 7 প্লাস স্টার। দেখো এদের বিয়োগফল কি হতে হবে? হয় 0, না হলে 11 হতে হবে। এবার দেখো এখানে যদি আমরা কত বসালে, এখানে 16, এটাও 16 হবে, যাতে করে 0 আসে। 9 বসালে, 9 আর সাথে হচ্ছে 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0, তার মানে 11 দ্বারা বিভাজ্য। তাহলে 9 হতে হবে আমাদের, কত হতে হবে? 9। পরের প্রশ্ন দেখো, বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে? 3 অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? ধরো 99 এর পরে আমাদের 100, তারপরে 101, তাই তো? তো সবসময় মনে রাখবে এটা, যে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101।
101, এটা মাথায় রাখবে। তাই এখানে অপশান একটাও নেই 101, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যে এ বি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটা জোড়? অনেকে এই অঙ্কগুলো দেখেই মানে ঘাবড়ে যায় যে এটা কি অঙ্ক দিল রে বাবা, কিন্তু এটা যদি আমরা দেখি এটা সব থেকে সোজা একটা অঙ্ক। সবসময় এই ধরনের অঙ্কে আমাদের এ আর বি কে কিছু একটা ধরে নিতে হবে। তো যেহেতু দুটোই বিজোড় বলেছে, তাহলে আমরা একটাকে 3 ধরি আর একটাকে আমরা 5 ধরে নিই। ঠিক আছে, এবার দেখো বলছে যে কোন জোড়াটি জোড়, এই চারটের মধ্যে কোনটা জোড়। এবার এর মান 3 আর বি এর মান যদি আমরা 5 ধরি, 3 আর 5 কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাই না? 3 আর 5 কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে 8 কি জোড়? তো তাহলে এটাই তো ঠিক আছে। আচ্ছা পরের গুলো যদি চেক করি, ধরো 3 যোগ 5 মানে 8, 8 আর 1 কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে, এটা বিজোড় হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে বিজোড়। আবার দেখো এটা 3 আর 5, তার মানে 3 5 কত হচ্ছে 15 হয়ে যাচ্ছে, এটাও বিজোড় আসছে। আবার এটা দেখো 15 আর 2 কত হচ্ছে 17, এটাও বিজোড় আসছে। তার মানে অ্যান্সার অপশন এ হবে। নেক্সট দেখুন, দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য সবসময় কত দ্বারা বিভাজ্য? এটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য, না এটা ভুল আছে। জোড় সংখ্যার পার্থক্য তো সবসময় 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যার বর্গের পার্থক্য লিখে দাও, এটা বর্গের পার্থক্য, ঠিক আছে? এবার দেখো, দুটি ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, জোড় সংখ্যার বর্গের পার্থক্য। ধরো আমি বলছি পরপর সংখ্যা কি হতে পারে, 2 হতে পারে, 2 4 6 8, এগুলো পরপর হচ্ছে জোড় সংখ্যা। ক্রমিক, ক্রমিক মানে পরপর, তো ক্রমিক জোড় সংখ্যা, এদের বর্গের পার্থক্য সবসময় কত দ্বারা বিভাজ্য? আচ্ছা বর্গের পার্থক্য আমরা একটা করেই দেখি। ধরো আমি এটা 4 করলাম আর 2 করলাম, 4 4 কত 16 বিয়োগ 2 দুগুণে 4 হচ্ছে কত 12। এবার দেখো 12-র মধ্যে আছে 2, 3 4 12, 4 আর 6 দ্বারা ভাগ যায়, মানে 12 সংখ্যাটা কাদের কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। এবার অপশন হিসেবে তো 3 4 6 এগুলো সবগুলোই আছে, তাহলে আমরা এটা থেকে কি পাবো? পাচ্ছি না। আরেকটা আমরা চেক করে দেখি, এই সংখ্যাটা ধরো 6 6 কত 36 বিয়োগ 4 4 কত 16, বিয়োগ করলে কত হচ্ছে 20। এবার 20 যদি দেখি, তাহলে দেখো 3 দিয়ে 20 যায় না, 4 দিয়ে 4 5 20 যাবে, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, তার মানে 4 হবে অ্যান্সার। তো অনেক সময় কি হয়, আমরা ধরো এই ধরনের অঙ্ক যদি না পারি, তাহলে আমাদের এইভাবে করে টেস্ট করে নিতে হবে। এটা আমি অন্য মেথডেও করে দিচ্ছি, দেখো অন্য নিয়মেও দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের দুটি যে জোড় সংখ্যা পরপর, সেটাকে আমরা ধরি 2x, আরেকটা হচ্ছে 2x প্লাস 2। ঠিক আছে, ক্রমিক যে জোড় সংখ্যা সেটাকে একটা 2x ধরলাম আর একটা 2x প্লাস 2, এদের বর্গের পার্থক্য, তার মানে 2x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার। এটা দেখো a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, আর 2ab করলে হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8x মাইনাস 4x স্কোয়ার। এই দুটো কেটে গেল, এখান থেকে আমরা 4 যদি কমন নিই 1 প্লাস 2x পড়ে থাকবে। তাহলে দেখো এখানে এই যে সংখ্যাটা, এটা 4-এর গুণিতক। কতর গুণিতক? 4-এর গুণিতক, তার মানে 4 দ্বারা বিভাজ্য। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। দেখো পরের প্রশ্ন, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা পূর্ণ বিভাজ্য? দেখো 5 অঙ্কের প্রথমত সংখ্যাটা আবার 41 দ্বারা বিভাজ্য। এখানে আমরা যে 41 থেকে শর্টকাটে অঙ্কটাকে করব, একটু অসুবিধা, কারণ কি 41-এর আমাদের কোনো উৎপাদক নেই। 41 তো একটা মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এটা আমাদের সরাসরি ভাগ করে দিতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? এটা। আচ্ছা 41 দুগুণে হচ্ছে 82, এটা হয়ে যাচ্ছে 180, 4 একে 4, 4 4 16, এটা হয়ে যাচ্ছে 160। এবার দেখো এই জায়গাটা আমরা যে ভাগটা করব, দুভাবে করা যায় অঙ্কটাকে। আমরা একটা কাজ করি, যেহেতু কত যোগ করলে বলেছে, তাই না? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য? দেখো একটা জিনিস হচ্ছে, 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে যদি আমরা সির্ফ 1ও মাইনাস করি, সেটার 5 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে সেটাকে আমাদের কিছু যোগ করতে হবে। এবার কত যোগ করব? ধরো আমি যদি 4 বার দিই, তাহলে কত হচ্ছে 164। দেখো এখানে 60 আর এটা দেখো 64, তার মানে কি আরো যদি আমি 4 যোগ করতাম, তাহলে কিন্তু বিভাজ্য হয়ে যেত। তার মানে অ্যান্সার হবে 4 যোগ করলে।
তোমরা 4 যোগ করলে কত হবে? এটার সাথে 4 যোগ করলে হয়ে যাবে অপশন বি 10,004। পরের প্রশ্ন দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 44? আচ্ছা, আজকে এইটুকুনি থাকুক, পরের দিন তোমাদের ওইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।